কিন্তু তুমি এসব কেন করলে? আর কি চাও তুমি? ব্যাস এটাই চাই যে রাগিনীর বিয়ে রাজের সঙ্গে হোক। এটা কোনোদিন সম্ভব নয়। রাজ আর আমার সম্পর্ক আজকের নয়, জন্ম জন্মান্তরের সম্পর্ক, আর সেটা ভবিষ্যতেও থাকবে। সেটা তুমি কেন, এই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। কেউ যদি আমার আর আমার রাজের মাঝখানে আসার চেষ্টা করে, তাকে আমি শেষ করে দেব, একেবারে ছারখার করে দেব। শিবানী, আমার মাথা এত ঘুরছে কেন? আমার দম আটকে আসছে কেন? তোমরা কি করেছো আমার সাথে? বিয়ে তো তোর হবে রাগিনী রাজের সঙ্গে, শুধু চেহারাটা হবে নন্দিনীর, ব্যাস। চল নন্দিনী, সবাই যে তোর অপেক্ষায় রয়েছে তোকে দেখবে বলে, বিশেষ করে রাজ। যাওয়া যাক। রাগিনী, আমার কাজ ছিল তোকে এই পর্যন্ত সাহায্য করা, এখান থেকে বিয়ে পর্যন্ত সবকিছু তোকে সামলাতে হবে। কিন্তু একটা কথা মনে রাখিস, বিয়ের মণ্ডপে তোকে আসল রূপ ধারণ করতে হবে। বিয়ের পুরো অনুষ্ঠান তোকে নিজের রূপে করতে হবে, নন্দিনীর রূপ নিয়ে নয়। তোর মুখে ঘোমটা থাকবে, তাই কেউ বুঝতে পারবে না। তারপর তুই হয়ে যাবি নাগরানী। কি হয়েছে মা? আমি এটা ভাবছিলাম যে বিয়ের পরেও কি আমায় নন্দিনীর রূপ নিয়েই বাঁচতে হবে? না মা, একবার বিয়ে হয়ে গেলে তারপরে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই হয়ে যাবি নাগরানী, আর আমার প্রতিশোধ পূর্ণতা পাবে। আপাতত পথের এই কাঁটাটাকে আমি ওর জায়গা মতো রেখে আসি। রাজ, এখন শুধুমাত্র আমার হবে তুমি, কেউ আটকাতে পারবে না। মঙ্গলসূত্র ছিঁড়ে যাওয়া খুবই অশুভ মনে করা হয়। নন্দিনীর হাতে শুভ হলুদ রং নয়, বরং বিপদে লাল রং মাখানো হয়েছে। গত কদিন ধরে নন্দিনীর সঙ্গে যা কিছু ঘটছে তার কারণ আমি নই তো। আমি একজন ইচ্ছাধারী নাগ, আর নন্দিনী একজন সাধারণ মানুষ। এই অবস্থায় নন্দিনীর সঙ্গে বিয়ে, এটা আবার নন্দিনীর জীবনে কোনো প্রলয় ডেকে নিয়ে আসবে না তো? আর এখনো পর্যন্ত হওয়া সব অঘটন কোনো প্রলয়ের সংকেত দিচ্ছে না তো? হে মহাদেব, আমি নন্দিনীর থেকে এই সত্যিটা লুকিয়ে কোনো ভুল করছি না তো? আমার এই পদক্ষেপের জন্য
নন্দিনীর প্রাণ সংশয়ের কোনো ভয় নেই তো? এসব সত্যি ছিল না আমার মনের কোনো ভুল? আর যদি এসব সত্যি হয়ে থাকে তার মানে কাঞ্চনা আন্টি এত শান্ত আর স্নিগ্ধ এক মহিলার এই রকম ভয়ানক রূপ কি করে হতে পারে? তার মানে ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি কোনো মায়াবিনী। কিন্তু ইনি যাচ্ছিলেন কোথায়? নাও বোঝো কাণ্ড নয়না রানী, যা হওয়া উচিত ছিল না সেটাই হলো। বলবে একটু ঠিক করে। আরে আজ পর্যন্ত আমি এইটাই শুনেছিলাম, বিয়ের মণ্ডপ থেকে বর পালিয়ে যায়, বউ পালিয়ে যায়। এখানে তো বর বউ কেউই পালালো না, দুজনেই ঠিকঠাক আছে। ভাগ্নি পালিয়েছে, ভাগ্নি ঘরেই আছে হয়তো। পুরো বাড়ি খুঁজে দেখেছি, প্রতিটা কোণা খুঁজেছি, কোথাও পেলাম না। আরে হ্যাঁ, আমার মনে পড়েছে। দিদি বলছিল যে নন্দিনীর গায়ে হলুদে না প্রিয়ার সাথে একটু ঝগড়া হয়েছিল আর ও কাঁদছিল। তারপর তো ওকে দেখতেই পাইনি। তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? যে ভাগ্নি বাড়ি ছেড়ে পালালো তাকে তুমি দেখবে কোথা থেকে? হ্যাঁ, আমি শুধু এই ব্যাপারে ভয় পাচ্ছি ও কিছু আবার উল্টো পাল্টা না করে বসে, তাহলে আমার মৃত দিদিকে কি জবাব দেব? আরো হলো, বংশের পুরো নাক কাটা যাবে, নাক। আর শোনো নয়না রানী, আমার যদি নাক কাটা যায় তাহলে তোমারও তো যাবে। শুধু ভাবো কাটা নাক নিয়ে তোমাকে কিরকম দেখতে লাগবে। হ্যাঁ, তুমি 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 রাগিনীকে ফোন করো না। তোমাকে নিয়ে কি করব? তোমার বুদ্ধি বলে কিছু নেই। আরে সকাল থেকে 1 ডজন বার ওকে ফোন করেছি, ও তো আমার ফোনটা তুলছে না। আরে আমি তো ভাবছি রাজের কি ভাগ্য, প্রথমে আমার ভাগ্নিকে ভালোবাসার জালে জড়ালো, ওকে পাগল করে দিয়ে, আর এখন বিয়ে করবে লন্ডনের মেয়েটাকে, ভিসা নিয়ে বিদেশে চলে যাবে। হ্যাঁ, এখন আবার কার ফোন এলো? না বোঝো কাণ্ড, রাগিনীর ফোন এসেছে। হ্যালো রাগিনী মা, আরে তুমি কোথায়? আরে আমি কত চিন্তা করছি, তোমাকে তো খুঁজছি। আরে তাড়াতাড়ি এসো, বিয়ে হচ্ছে এখানে। ঠিক করে কথা বলো না, দাও আমাকে দাও, আমি কথা বলছি। আরে হ্যাঁ রাগিনী, কোথায় তুই? ক্ষমা করে দিও আমায় মামি। আজ সকালে যা ঘটলো তারপরেও এই বিয়েতে আর আমি কিছুতেই থাকবো না। আর যেই মুহূর্তে রাজবাবু আর নন্দিনী দিদির বিয়েটা হয়ে যাবে আমি নিজেই বাড়ি ফিরে আসব। তোমরা আমাকে খোঁজবার চেষ্টাও করো না। আমি শুধু এইটুকু বলতে পারি আমি যেখানেই আছি ভালো আছি। আরে রাগিনী, আমাদের কথাটা তো শোন। কেটে গেছে ফোন। আসছে তো না, বলছিল যে যখন রাজ আর নন্দিনীর বিয়ে হয়ে যাবে তারপর আসবে। জানো, বেচারি খুব কষ্ট পেয়েছে। এক তো সবকিছু ভুলে ও এই বিয়েটাকে মেনে নিয়েছিল, তার উপরে ওকেই সবাই সন্দেহ করছিল। সত্যি কথা বলছো তুমি? আমার বেচারি ভাগ্নি রাগিনী। একেবারে বোকা আমার মামা আর মামি, কত সহজে আমার কথা শোনে ওরা। তাতে আমার কি? আমি তো শুধু আমার রাজের কথা ভাবি, ওর চোখ দুটো, ওর কথা বলা, ওর নিঃশ্বাস। ও শুধু আমার হবে, শুধু আমার। আর কালকের পরে রাজকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সামনে একজন মহিলা। আরে গাড়ি থামাও। নন্দিনী, আমি চেষ্টা করছি কিন্তু ব্রেক লাগছে না। তার মানে এখনো পর্যন্ত যা অঘটন ঘটছিল তার আসল কারণই কাঞ্চনা, বাজ পাখির আশা, মঙ্গলসূত্র ছিঁড়ে যাওয়া
আর আজ গায়ে হলুদে নন্দিনীর হলুদ লাল হয়ে যাওয়া। যখন থেকে এই মহিলা আমার আর আমার নন্দিনীর জীবনে এসেছে তখন থেকে কিছু না কিছু অঘটন ঘটছে। কাঞ্চনা আন্টি আমাদের সঙ্গে ভালো হওয়ার নাটক করছে। ওনাকে দেখে যা মনে হয় আসলে উনি তা নন। হে মহাদেব, এরপর আর কোনো অঘটন ঘটার আগে আমি সব কিছু গিয়ে নন্দিনীকে বলে দেব। রাজ, দেখ তোদের গায়ে হলুদ হয়ে গেছে, আর গায়ে হলুদের পর একে অপরের সাথে দেখা করা যায় না। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে দেওয়া কথা আর রীতিনীতি ভঙ্গ করছি, কিন্তু এই মুহূর্তে নন্দিনীর প্রাণ বাঁচানোটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, নিজের বাড়িতে রেখেছিলাম, আমার জীবনে জায়গা দিয়েছিলাম, মন থেকে তোমার সম্মান করেছিলাম, আর তুমি তুমি তার বদলে এসব করলে। আমি তোমার কি ক্ষতি করেছি? এসব কিছু করে তুমি কি পাবে? আমার নাগিন শক্তি কাজ করছে না কেন? এসব কি হচ্ছে? এত চেষ্টা করতে হবে না নন্দিনী। তুমি যাই করো না কেন, যতই চেষ্টা করো, এখন আর কিছু করতে পারবে না। তোমার সমস্ত শক্তি এখন আমার কবজায় আছে। এটা আমার জায়গা, এখানে শুধু আমার শক্তি কথা বলে, আর কারণ নয়। এবার তোমার সঙ্গে যা করব সেটা দেখে তোমার ভগবানও কেঁপে উঠবেন। তুমি এসব কেন করছো? আমার সঙ্গে তোমার কিসের শত্রুতা? আমি আর কাউকে চিনি না নিজের মেয়ে ছাড়া, নিজের ভালোবাসা ছাড়া। মেয়ে? কার কথা বলছো? যার ভালোবাসাকে তুমি কেড়ে নিচ্ছিলে, রাজকে যার থেকে আলাদা করছিলে, আমার মেয়ে রাগিনী। এবার নিশ্চয়ই বুঝে গেছো যে সব কাজ আমি কেন করছি। দুঃখের ব্যাপার, যদি তুমি আগেই তৈরি থাকতে যে রাজ আর রাগিনীর বিয়ে হবে এটা জেনে, তাহলে এসব কিছুই হতো না, তোমাকে এই দিনটাও দেখতে হতো না। রাগিনী খুব ভালোবাসে রাজকে, আর তুমি সেই রাজকে ছিনিয়ে নিচ্ছিলে। কোনো ব্যাপার না, এখন তো রাজ আর রাগিনীর বিয়ে হবে। রাগিনী হবে নাগলোকের রানী, আর পূর্ণ হবে আমার প্রতিশোধ। প্রতিশোধ? কিরকম প্রতিশোধ? ওই প্রতিশোধ যার আগুন এখনো আমার মনে জ্বলছে। আমাকে বের করেছিল নাগলোক থেকে, এখন আমার মেয়ে রাজত্ব করবে নাগলোকে, আর তোমার উপরেও। এটা তুমি একদম ঠিক করছো না। রাজ শুধু আমার, শুধু আমার। আমার সঙ্গে ছাড়া রাজের বিয়ে কারোর সঙ্গে হতেই পারে না। নাগার্জুন আর শিবানীর জন্ম জন্মান্তরের সম্পর্ক, ওকে যে কেউ এভাবে এসে ভাঙতে পারে না।
আমার সঙ্গে তুমি এই যে ছলনা করছো, এর ফল কি হবে তুমি বুঝতে পারছো না কাঞ্চনা। এই ভুলের জন্য অনেক বড় মূল্য চোকাতে হবে তোমাকে, অনেক কঠিন শাস্তি পাবে তুমি। আর সেই শাস্তি কে দেবে আমাকে? তুমি? তুমি নিজেই তো আগে নিজেকে রক্ষা করো, তারপরে তো শাস্তি দেবে। ছাড়ো আমাকে, যেতে দাও এখান থেকে। এত চিৎকার চেঁচামেচি বন্ধ করো। এখানে তোমার চিৎকার শোনার জন্য কেউ নেই। সারা দিন ধরে কাঁদবে তুমি, কিন্তু কান্না মোছানোর জন্য কেউ আসবে না। তুমি এখানেই থাকবে, আর ওদিকে রাগিনীর গলায় থাকবে রাজের বরমালা, আর তোমার গলায় থাকবে মৃত্যুর মালা। তোমার বিয়ের সাজে ওখানে থাকবে রাগিনী। রাগিনী আর রাজের বিয়ে হবে, সবাই আসবেন, শুধু তুমি থাকবে না। রাজ আর রাগিনীর বিয়েতে থাকছো না তো কি হয়েছে, ওদের শুভেচ্ছা জানাতে কিন্তু ভুলো না। হে মহাদেব, আমার এই সময় আবার কে এলো? জানি না, আমি দরজা খুলে দেখো। কি ব্যাপার, মাত্র 24 ঘন্টা অপেক্ষা করতে পারছো না তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছ নন্দিনী, তুমি রাজের ওপর কেমন জাদু করেছো তুমি তোমার ভালোবাসার। প্রিয়া, আমি নন্দিনীর সঙ্গে কথা বলতে চাই, একা। রাজ, আমরা এখন দেখা করতে পারবো না। গায়ে হলুদের পরে বর বউয়ের দেখা করা অমঙ্গল মনে করা হয়, আর এমনিতেও আমাদের বিয়েতে এর আগেও অনেক অঘটন ঘটেছে, তাই আমি আর চাই না আমাদের বিয়েতে আর কোনো প্রবলেম হোক। নন্দিনী, আমার কথা শোনো। এই যত কিছু অঘটন ঘটেছে, আমি জানি এর পেছনে কি আছে। এই রাজের হঠাৎ আবার কি হলো? সবই তো ঠিক চলছিল, এই রাজের মাথায় এখন কি চলছে? আমি কিছু বুঝলাম না। আমি সবকিছু বোঝাচ্ছি। আগে আমাকে এটা বলো যে কাঞ্চনা আন্টি বাড়িতে আছে? মায়ের ব্যাপারে কেন জিজ্ঞেস করছে? মায়ের সত্যিটা জানতে পেরে গেল নাকি? কাঞ্চনা মা তো ওনার রুমে আছেন, ঘুমিয়ে পড়েছেন এতক্ষণে। আমি এক্ষুনি ওনার সঙ্গে দেখা করতে চাই। রাজ, আমার কথা শোনো। প্রিয়া তোমাকে বললো তো মা ঘুমোচ্ছে, আর এমনিতেও সারাদিন এত কাজের পর হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। মা নিজের ঘরেই আছে, তাই তোমার যা কিছু বলার আছে কাল সকালে নিশ্চিন্তে বলতে পারো, ঠিক আছে? নন্দিনী, আমার কাছে সকাল পর্যন্ত সময় নেই। আমার এক্ষুনি গিয়ে ওনার সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু কি হয়েছে রাজ, আমাকে অন্তত বলো। আমি তোমাকে সবকিছু ওনার সামনেই বলবো। রাজ, রাজ, আমার কথা শোনো। হে ভোলানাথ, আপনি রাজ আর আমার সঙ্গে এই অন্যায় করতে পারেন না। আমার ভাগ্যে কি রাজের বউ হওয়ার সুখ লেখা নেই মহাদেব? আমাদের ভালোবাসা কি কখনোই পূর্ণতা পাবে না মহাদেব? আপনি তো নাগার্জুন আর শিবানী সম্পর্ক জন্ম জন্মান্তরে বানিয়েছেন, তাহলে এখন রাজ আর নন্দিনীকে কেন আলাদা করছেন? এবার আপনি কোনো পথ দেখান। আমার রাজ এখন বিপদের মধ্যে আছে, ওকে রক্ষা করুন মহাদেব, ওকে রক্ষা করুন। দেখলে তো রাজ, মা তো এখানে ঘুমোচ্ছে। ওনার সাথে না আমরা কালকে কথা বলবো। তোমার যা কিছু বলার আছে তুমি আমাকে বলে দাও। এখন চলো। আমি এখান থেকে কোথাও যাব না নন্দিনী, যতক্ষণ না আমি এই কথাটা পুরোপুরি জানতে পারছি যে এখানে কাঞ্চনাই শুয়ে আছে, ততক্ষণ এখান থেকে আমি এক পাও নড়ব না।
সব কিছু ব্যর্থ হতে চলেছে। ও মায়ের সত্যিটা জানতে পেরে গেল নাকি? মা, তুমি মনে হয় ধরা পড়তে চলেছো। রাজ, সত্যি করে বলো, তুমি কি আগে থেকে জানতে যে কাঞ্চনামা বাড়িতে নেই? তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক। কাঞ্চনা একজন মায়াবিনী। যার কাছে মায়াবী শক্তি আছে। রাজ, তুমি সব কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মায়াবী? কাঞ্চনামা? হ্যাঁ, আমি কাঞ্চনাকে আকাশে চাঁদের আলোয় উঠতে দেখেছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।